This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের দুই মন্ত্রীর সামনেই ফের বেলাগাম তৃণমূল নেতা। এবার বিরোধীদেরকে খুনের নিদান শাসক নেতার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। বিরোধী নেতা কর্মীদেরকে গণপিটুনি নিয়ে খুনের নিদান মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। চাঁচলের প্রকাশ্য সভা মঞ্চ থেকে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্কের ঝড়। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন সহ জেলা নেতৃত্ব। বিজেপি সহ দালাল সিপিএম আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। মার খেয়ে নয়, মার দিয়ে আসুন, বাকিটা আমি বুঝে নেব। বাঁকুড়ার নারী সুরক্ষা সভা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। ফোঁস করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করার হুঁশিয়ারি। পাল্টা বাঁকুড়ার তৃণমূল সাংসদের কটাক্ষ, হারের জ্বালা ভুলতে না পেরে আবোল তাবোল মন্তব্য করছেন সুকান্ত। কি করতে বলেছেন? ফোঁস করতে বলেছেন, তাই তো? হ্যাঁ, কে ফোঁস করে? সাপ। মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছেন। আর ছোটবেলায় আমরা কবিতা বলেছিলাম বাপুরাম সাপুরে। হ্যাঁ, তাতে একটা লাইন আছে, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। সেই সাপ জ্যান্ত কটা আনতে বলেছে? গোটা দুই আনত। দেখেছেন, ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল দুই খেলা সাপ জন্মাবে। হ্যাঁ, তারপরে লাইন কি আছে? সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো। তো বিজেপিকে যদি ফোর্স করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার। এটা নতুন কি হলো? আমি তো বরাবরই এই একই কথা বলি, মার খেয়ে কেন আসবে? সবারই আত্মরক্ষার অধিকার আছে তো, ভারতের সংবিধান বলছে, আমি বলছি না। ভারতের সংবিধান বলছে আপনার উপরে যদি অ্যাটাক হয় আপনি আত্মরক্ষা করতে পারেন। একটা কুরুচি সম্পর্কিত মানুষ, একটা বাজে লোক যে মিটিং করতে এসেছিল, ওটা আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের লোককে কেন্দ্রের একটা মন্ত্রী করেছে বিজেপি। রুচিসম্মত বক্তব্য রাখতে জানে না, আবোল তাবোল বকে। আর নিজের চরিত্রটা আগে নিজে দেখুক, নিজে এত টাকা পয়সা কোথায় পায় সেটা ও নিজের আয়নায় মুখটা দেখে তারপরে অপরের সম্পর্কে মন্তব্য করাটা ওর ভালো।